হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা দেখো ভিডিওটা কিভাবে বানায় আর কি ভিডিও, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা সবাই আমার এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা চলো আজকে আমি গুগলির তরকারি বানাবো। তো গুগলি রান্না করব, তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে গুগলিগুলো ভালো করে বাছা ছিল, 250 গ্রাম গুগলি। দেখো ওইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে গুগলিটা। গুগলি সেদ্ধ করে রান্না করলে সেই টেস্টটা আরও ভালো হয়, নরম হয় গুগলিটা। দেখো বন্ধুরা কত গুগলি থেকে কত কীরকম জলটা বেরিয়েছে। এই জলটা বেরোনোর জন্যেই আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে গেছে। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে ভাজার জন্য ভাজা হয়। বন্ধুরা দেখো আলু দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আলুগুলো, হাতার সাহায্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ওই তেল ছিল, ওই তেলের মধ্যে গুগলিগুলোকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধও হলো, এদিকে ভাজাও হলো, দু রকমই করে নিলাম। তো ভালোভাবে খানিক বেশি কড়া ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। হালকার ওপর ভাজবো যাতে নরম থাকে। দেখো হলুদ 1 চিমটা হলুদ দিলাম যাতে সাদা সাদা যেটা লাগছিল সেটা আর লাগবে না, একটু হলুদ একটু কালার লাগবে তার জন্য। তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিচ্ছি। আঁচটা কমানো আছে গ্যাসের। তো নামিয়ে নিয়েছি, আবারও ফের তেল দিয়ে দিলাম। এটা ফাইনালি তেল। দেখো তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 2-3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তার জন্য একটু লবণ দিতে হয় পেঁয়াজের ওপর। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য দেখো লবণও দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে অনেকগুলো মশলা করে নিয়েছি। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে চিকেন মশলা। চিকেন মশলা দিলে টেস্টটা খুব ভালো হয়। এটা হলুদ, এটা লবণ, সব 1/2 চামচ করে দেওয়া আছে। আমি একটা বাটির মধ্যে একসঙ্গে নিয়ে নিয়েছি, দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেখো নাড়াচাড়া করে দেখো ফুটে উঠেছে। এর ওপর আদা রসুন বাটাটা দিয়ে দেব। দেখো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কালারটা খুব সুন্দর এসেছে। দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে, বেশিক্ষণ কষাবো না। তো দেখো টমেটো দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর জল দিয়ে দিলাম অল্প করে, মশলাটা লেগে যাচ্ছিল বলে। আবারও ফের নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা ভালোভাবে মশলাটাকে কড়াইয়ের সঙ্গে ধরতে দিলে হবে না, পুড়ে গেলে অন্যরকম টেস্ট লাগবে, ভালো লাগবে না। তার জন্য হালকা করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার ওপর গুগলি ভাজাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুগলির ওপর আলুটাকেও দিয়ে দেব। আলুটাকে দিয়ে দিলে সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে পারবো। মশলার সঙ্গে মেখেও যাবে ভালোভাবে। দেখো বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আমি গুগলি রান্নাটা গায়ে গায়ে করেছিলাম আলু দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো।
এভাবে রেসিপিটি বানিয়েও খুব ভালো লাগবে। আমি বেশি জল দেবো না, এই বাটির 1 বাটি মতো জল দিয়েছি দেখো বন্ধুরা, আর জল দেব না। তো বন্ধুরা দেখো এই জলেতেই সেদ্ধ হবে হালকা, আর অল্প অল্প রস থাকবে, বেশি ঝোল রাখবো না, কারণ গুগলির ঝোল বেশি ভালো লাগে না খেতে। হালকা হালকা গায়ে গায়ে মশলা দিয়ে করেছি, ওই জন্য দেখো ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক 2 মিনিট। আবার ঘুরে আসছি, দেখো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঝোল মরে গেছে। দেখো বন্ধুরা এইটুকু ঝোল না থাকলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, আলুতে টেনে নেবে ঝোল, তার জন্য নামিয়ে দিলাম তাড়াতাড়ি। ফাইনালি এই কালারটা এসেছে তরকারি থেকে। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে আবারও বলছি তোমরা এভাবে ট্রাই করে দেখো একবার, খুব ভালো লাগবে। গুগলি অনেক রকম করে রান্না করা যায়, তবু এরকমভাবে একবার দেখবে, খুব সুন্দর হয় খেতে। তো মাছ মাংস তো খাওয়াই হয়, মাছ মাংস থেকেও এটা খুব একটা খারাপ লাগে না, মাছ মাংসর মতোই খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা দেখো আমি একটু খাওয়া দেখাচ্ছি তোমাদেরকে, খাওয়া দেখাচ্ছি না, ভাতে মেখে খেয়ে দেখছি, খুব ভালো হয়েছিল খেতে। আমি আর তোমাদের সাথে শেয়ার করার লোভটা ছাড়তে পারলাম না, তাই তো খাওয়াটা তোমাদের সামনে শেয়ার করে ফেললাম। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। নতুন নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করার জন্য, তাহলে আমার চ্যানেলটি এগিয়ে যাবে। নমস্কার।